নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। দোলা অর্চিষ্মান ডেইলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন শরীরটা খুব একটা ভালো না থাকায় ভিডিওগুলো করা হয়ে ওঠেনি। আর আজকে যাব কলকাতায় ডাক্তার দেখাতে। তো চলুন রেডি হয়ে নিই আর একটু জলখাবারও খেয়ে নিই। এখানে পাউরুটিগুলো টোস্ট করতে বসিয়েছি, একটু বাটার টোস্ট করে নেব। তো অর্চিষ্মানকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে স্নান করতে পাঠিয়ে দিয়েছি। ও স্নান করে বেরোলে ওকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো, কারণ ওর তো একটু খেতে সময় লাগে। আর এখানে এই যে আমরা রেডিও হয়ে গেছি আর অর্চিষ্মান গাড়ির জন্য অপেক্ষা করছিল। এখন আমরা সাঁতরাগাছির পাশ দিয়ে যাচ্ছি। আর সাঁতরাগাছি স্টেশনে দুটো ট্রেন দাঁড়িয়ে থাকায় অর্চিষ্মান খুব আনন্দ পেয়েছে দেখে। আর এই যে রেল লাইনটা দেখেও না অর্চিষ্মান ভাবছে যে ট্রেন আসছে কি না, বেশ উকি দিয়ে ডাকাচ্ছিল। ট্রেন দেখতেও ভীষণ ভালোবাসে, ট্রেন চাপতেও খুব ভালোবাসে। আর যে অর্চিষ্মান আজকে দেখছি বেশ খোশ মেজাজেই আছে, খুব আনন্দেই আছে। তো এই গল্প করতে করতে আমরা এই দ্বিতীয় হুগলি সেতুতে চলে এসেছি। আর এখানকার ভিউটা এত সুন্দর যে ছবিটা না নিয়ে পারলাম না, কিন্তু গঙ্গার ভিউটা ভালো করে নিতে পারলাম না। একটু কেমন ধোঁয়া ধোঁয়া মতন ওয়েদারটা ছিল, ক্লিন ছিল না পুরো ওয়েদারটা। তো গঙ্গার ভিউটা খুব একটা ভালো করে পেলাম না। আর যে কলকাতাতে আমরা ঢুকেও গেছি। আর অর্চিষ্মান অনেক দিন পরে এই রাস্তা এসছে, কিন্তু ওর তো চেনা, অনেক দীর্ঘদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেছে। এখন ও দেখছে আমরা সোজা যাব না চিড়িয়াখানার পাশ দিয়ে যাব। ওই যে চিড়িয়াখানার রাস্তাটা ও এখনও ভোলেনি দেখছি, কিন্তু আমরা মা ব্রিজ হয়ে সোজা বাইপাসে যাব। তো এখানে যে ব্রিজে উঠে পড়লাম ভিক্টোরিয়ার পাশ দিয়ে। আর এর মধ্যে অর্চিষ্মান দেখছে একটা কেক বার করেছে, ব্যাগের মধ্যে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। তো অর্চিষ্মানের হাতটা নোংরা থাকায় আমিই খাইয়ে দিলাম। আর ও একটু গুঁড়ো গুঁড়ো করে ফেলে গাড়িটাতেও নষ্ট করবে, তা আমি বলে আমিই খাইয়ে দিই। আর এই বাইপাসের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা সায়েন্স সিটির পাশ দিয়ে ক্রস করছি। আর এই সায়েন্স সিটিতে ছোটোবেলায় যখন এসেছিলাম প্রথমবার, তখন আমি ক্লাস 7-এ পড়ি। আর তখন তো এত বড় বড় বিল্ডিংও ছিল না এখানে, আর এলাকাটা একটু নির্জন মতন ছিল, আর বেশ একটু জঙ্গল মতনই ছিল। এখন তো কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এই ফ্লাইওভারটা হয়ে গেছে। আর তখন এত গাড়ি ঘোড়াও এখান দিয়ে যাতায়াত করতো না। তো আমরা ডাক্তার দেখিয়ে অর্চিষ্মানের প্রিয় জায়গা সাউথ সিটি মলে একটু এসছি। যেহেতু অনেক দিনও আসে না সাউথ সিটি মলে, আর ও সাউথ সিটি মলে যেহেতু আগে অনেকবার এসছে, এটা ওর খুব পছন্দের জায়গা। তা আমরা এই যে মলে ঢুকেও গেছি। আর অর্চিষ্মান দেখছি হাত ধরে নিয়ে গিয়ে ওর ট্রেনিংয়ের জিনিসগুলো যে সব থেকে কিনতাম স্টার মার্কসে, তো ওইখানে নিয়ে গেল। আর এই যে আমরা অর্চিষ্মানের ট্রেনিংয়ের কিছু জিনিসপত্র একটু দেখছি, কারণ ওর ট্রেনিংয়ের সব জিনিস তো সব জায়গাতে পাওয়া যায় না। এই যে ওর জন্য কয়েকটা ড্রয়িং খাতা, দুটো ট্রেনিংয়ের বুক নিয়ে নিলাম। তো অর্চিষ্মানের বাবা বিলিং কাউন্টারে দাঁড়িয়ে বিলটা পেমেন্ট করছে, আর আমরা এখানে পাশে দাঁড়িয়ে আছি। আর অর্চিষ্মানকে ওর কাকু ধরে আছে। আর অর্চিষ্মান না চকলেটগুলোর দিকে খালি তাকাচ্ছিল, বেশ 2-3টে চকলেটও নিয়ে নিয়েছে। আর যে ওনা এসকেলেটার চাপতে এত ভালোবাসে যে অকারণেই বেশ কয়েকবার ওঠার নামা করলো। কিন্তু আমিও পেছন পেছন গেলাম, যদি ওর কাকু ওকে ধরে আছে, কিন্তু ওকে তো বিশ্বাস নেই কখন হাত ছেড়ে দৌড় দেবে, তাই পেছন পেছন আমাকেও যেতে হলো। তারপরে একটু বিভিন্ন ফ্লোরে একটু ঘোরাঘুরি করলাম, করে তারপরে অবশেষে বাড়ি ফেরার পালা। তো আমরা আবার আমাদের যে ফ্লোর থেকে উঠেছি সেই ফ্লোরের গ্যারেজে গিয়ে গাড়িতে উঠে পড়লাম। এবার গাড়িটা এক এক করে একটু বেরোচ্ছে, তো এখানে পেমেন্ট করছে। এবার না খুব খিদেও পেয়েছে, কারণ অনেক সকালে তো হালকা করে একটু টিফিন করে বেরিয়েছি, তো একটু ভাত খেতে হবে এখন। দেখি কাছাকাছি যে ভাতের হোটেলটা আছে সেখানেই ঢুকে দুটো ভাত খাইয়ে নেব। কিন্তু অর্চিষ্মানকে নিয়ে হলো সমস্যা, একদম ভাত খেতে চায় না। আর রাস্তায় বেরোলে ওকে ভাত খাওয়ানো নিয়ে যে কত সমস্যা ভোগ করতে হয়। দেখি দুটো খাওয়াতে পারি না, খেতেও পারে অবশ্য, কারণ খিদে রয়েছে তো পেটে। দুটো খাওয়াতে পারলেই ভালো, একটু ডাল আলু ভাজা দিয়েও যদি খেয়ে নেয় তাও ভালো। তো অবশেষে বাড়ি ফিরে এসেছি। আর এখানে না একটু টক দই পাতার জন্য দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দুধটা একটু ঘন করেই ফুটিয়ে নিয়েছি। আর এই টক দই একটু ফেটিয়ে নিলাম,
ওই দুধের সঙ্গে মিশিয়ে দেবো, একটু দই পাততে হবে। তো এবার দুধের মধ্যে দইটা মিশিয়ে দিই ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে। তো ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে এইবার একটু চাপা দিয়ে রেখে দেবো। তো কয়েক ঘন্টা তো সময় লাগবে, সকালবেলা অবধি মোটামুটি লাগবে দইটা জমতে। আর এখানে রাতের রান্না শুরু করে দিয়েছি। আমি পটল আলুর তরকারি করছি আর ঝিঙে আলু ডাঁটা দিয়ে একটু পোস্ত করছি। তো পোস্তটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ একটু বেশি শুকনো ভালো লাগে না। আর এখানে এই না রান্নাঘরের ফ্যানটা তো আমার খুব দরকার, কারণ গরম পড়েছে এখন। অনেক দিন ধরে পরিষ্কার করতে পারিনি। অবশেষে দীপালিদিকে দিয়ে একটু কেরোসিন তেল জোগাড় করতে পেরেছি। তাই সেইটার যে শরীরটা অনেক দিন খারাপ ছিল বলে তাই টুলের ওপর উঠে দাঁড়িয়ে করতে হবে, কিন্তু ঠিক সাহস পাচ্ছিলাম না। একা ঘরে থাকি তো, শরীরটা কদিন খুব একটা ভালো যাচ্ছিল না বলে করে উঠতে পারিনি। কিন্তু দেখলাম না, এটা করতে হবে, কারণ এই গরম পড়ে গেছে। এবার ফ্যানটা মাঝে মাঝেই দরকার, কারণ আমার তো ভীষণ গরম লাগে। তো অবশেষে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এই রাতে আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইবার ওষুধটা খেয়ে শোয়ার পালা। তার আগে ওই যে কতগুলো জামা কাপড় ইস্ত্রি হয়ে এসছে, সেগুলো ভাবছি আলমারিতে তুলে রেখে তারপর শুই। শুধু শুধু বিছানার মধ্যে বসে থাকবে। তো চলুন আজকের মতো এইটুকুনি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ